রেকর্ডটা অন হয়ে গিয়েছে। তো আমরা মূলত হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস হচ্ছে আমাদের চলছে 10 নম্বর ক্লাসে যদি হচ্ছে আমরা আসি পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে ট্রান্সফর্ম নিয়ে হচ্ছে ক্লাস। পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে ট্রান্সফর্ম নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। ওকে, আসি ইলাস্ট্রেটরে আসার পর ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে আমরা সবাই জানি, তাই না? কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করলাম এবং ফাইল থেকে নিউতে চলে আসলো, ডকুমেন্টের পপআপটা আপনি পেয়ে যাবেন এখানে। পাওয়ার পর এখান থেকে একটু নাম চেঞ্জ করতে পারছেন, একদম সেম যেভাবে ফটোশপে ডকুমেন্ট সেটআপ করেছেন সেম ভাবে, শুধুমাত্র এখানে যে বাড়তি বিষয় সেটা হচ্ছে ব্লিডটা হচ্ছে নতুন করে অ্যাড হয়েছে, তাই না? বা হচ্ছে আর্টবোর্ডের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আমরা পাচ্ছি। ডকুমেন্ট সেটআপ আমরা কি সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করতেও, গত ক্লাসে আমরা ক্লিয়ার করেছিলাম সবাই কি আমরা ডকুমেন্ট সেটআপটা ক্লিয়ার? ক্লিয়ার সবাই আমরা? ওকে, দেন হচ্ছে আসি আপনার যে অ্যামাউন্ট দিতে চাচ্ছেন এরকম একটা অ্যামাউন্ট দিয়ে, মানে আপনি যেটা চাচ্ছেন এক্সাক্ট সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি কি করতে পারেন, ডকুমেন্টটা জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে ডকুমেন্টে যে চলে আসবে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে প্রথমত আমরা যে বিষয়গুলো হচ্ছে দেখবো সবাই একটু হচ্ছে খেয়াল করেন, সেটা হচ্ছে পাথফাইন্ডার এবং অ্যালাইনমেন্টটা হচ্ছে দেখবো। কি দেখবো? পাথফাইন্ডার এবং হচ্ছে অ্যালাইনমেন্ট। বেশ কিছু টপিকস আছে আজকে, খেয়াল করতে হবে, এগুলো না খেয়াল করলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন। প্রথমত হচ্ছে পাথফাইন্ডারে চলে যাবো। পাথফাইন্ডারে যাওয়ার আগে আমি এখান থেকে শেপ নিব, ইলিপস টুল, রাইট? এই যে স্ট্রোকটাকে এখান থেকে নান করে দিলাম, ফিলটাকে নিয়ে আসলাম, ফিলে লাইক একটা হচ্ছে কালার দিলাম, রেড কালার সে এক্সাম্পল। ইলিপসে আসলাম, শিপ ধরে ইলিপসটা নিব, কি ধরে? শিপ ধরে নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এই পাশে একটা টান দিয়ে একটা শেপ নিলাম, সেম ভাবে এই পাশে অল্টার ধরে টান দিয়ে আর একটা শেপ হচ্ছে নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এটাকে হচ্ছে ধরলাম, এখান থেকে হচ্ছে কি করব, লাইক ইয়েলো একটা কালার দিলাম, দেন এটাকে ধরলাম, এখান থেকে একটা ব্লু কালার দিলাম। কয়টা শেপ হয়েছে এখানে? তিনটা শেপ, তাই না? এই দুইটা শেপকে হচ্ছে ধরলাম, ধরে একটু নিচের দিকে হচ্ছে নামায় দেন। ওকে, দেন হচ্ছে তিনটাকে ধরলাম, ধরার পর সবগুলোকে একসাথে ধরে শিফট অল্টার ধরে আর একটু ছোট করে নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট কপি করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি ফার্স্ট ক্লাসে দেখিয়েছে অ্যাগেন ট্রান্সফর্ম। কন্ট্রোল ডি মানে কি? অ্যাগেন ট্রান্সফর্ম, তাই না? ওকে, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। ওকে, অ্যাগেন ট্রান্সফর্ম করলাম। এখন একটু জুম করে নিই আমরা এটাকে, অল্টার ব্যাক, অল্টার, সরি কন্ট্রোল ব্যাকে, সরি কন্ট্রোল মাইনাস প্লাস দিয়ে জুম জুম আউট করতে পারে, অল্টার হোল্ড করে মাউসের হুইলটাকে আপ ডাউন করলেও জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আসি হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট F9, পাথ ফাইন্ডার, এই যে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার, অথবা আপনি চলে যেতে পারেন উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে, এই যে শিফট কন্ট্রোল F9 শর্টকাট, ঠিক আছে? এই যে পাথ ফাইন্ডার হচ্ছে আসলাম। পাথ ফাইন্ডার আসার পর আমরা হচ্ছে দুইটা মুড হচ্ছে পাবো, একটা শেপ মুড, একটা পাথ ফাইন্ডার মুড। একটা শেপ মুড, একটা পাথ ফাইন্ডার মুড। শেপ মুডে যদি হচ্ছে আসি আমরা, প্রথম যেটা দেখতে পাচ্ছি ইউনিট। ইউনিট মানে কি বলেন তো? ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে একত্রিত করা বা একত্র হওয়া, রাইট? দেন আমরা যদি হচ্ছে এখানে আসি, এই তিনটা অবজেক্টকে ধরলাম, ধরার পর জাস্ট কিবোর্ড থেকে অল্টার ধরে ইউনিট একটা ক্লিক করলাম। কি করেছি? অল্টার ধরে ইউনিট একটা ক্লিক করেছি, দেন এক্সপান্ড করলাম। কি হয়েছে? এখানে যে তিনটা অবজেক্ট, মানে একের অধিক যদি অবজেক্ট থেকে থাকে সবগুলো অবজেক্ট কি হবে? ইউনাইট হয়ে যাবে। ইউনাইট মানে একত্রিত করা, ঠিক আছে? এই যে ইউনাইট হয়ে গিয়েছে, ঠিক আছে? ইউনাইট যখন হয়েছে, উপরে সবার উপরে টপে কোন অবজেক্ট ছিল? অরেঞ্জ কালারের অবজেক্টটা ছিল, সেই কালার ওয়াইজ হচ্ছে অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে আনগ্রুপ করতে চান, রাইট বাটন ক্লিক করেন, এই যে আনগ্রুপ করার কোনো অপশন হচ্ছে আপনি এটাকে হচ্ছে পাবেন না, বুঝতে পারছেন? মানে একের অধিক যতগুলো অবজেক্ট প্রয়োজন হয় একত্রিত করার জন্য, আপনি সবগুলোকে তার প্লেস অনুযায়ী রেখে জাস্ট হচ্ছে ইউনাইট একটা ক্লিক করলে হচ্ছে কি হবে? সেটা একত্রিত হয়ে যাবে, ঠিক আছে? পরের অপশনটা যদি হচ্ছে দেখি, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে পরের যে মুডটা দেখবো সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। কি দেখবো? মাইনাস ফ্রন্ট, ঠিক আছে? তো মাইনাস ফ্রন্ট দেখার জন্য লাইক আমি এখান থেকে আরো কিছু শেপ যদি হচ্ছে নিই, লাইক ধরেন একটা রেক্টেঙ্গেল হচ্ছে নিলাম এখান থেকে। ওকে, অল্টার ধরে এটাকে হচ্ছে কপি করলাম। কপি করার পর এটার কালারটা হচ্ছে একটু চেঞ্জ যদি করে দিই, লাইক আইড্রপার দিয়ে কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার দিয়ে চেঞ্জ করলাম। অল্টার ধরে কপি করলাম, কন্ট্রোল ডি, অ্যাগেন ট্রান্সফর্ম, ঠিক আছে? তো এটাকে একটু হচ্ছে জুম করি, দুইটাকে ধরলাম, ধরার পর এখান থেকে প্রথম যে অপশনটা এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, মাইনাস পয়েন্টে একটা ক্লিক করলাম, কি করেছে? মাইনাস করে দিয়েছে। কি করছে? মাইনাস করে দিয়েছে। বাট আমি অল্টার হোল্ড করিনি, এখন দেখেন মাইনাস করে দিচ্ছে, এই যে যার হাঁটি গুটিগুলো এগুলো কিন্তু হচ্ছে রয়ে গেছে। দ্যাট মিনস এক্সপান্ড অপশনটা কিন্তু এখন অফ আছে, মানে ইনভিজিবল আছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, দুইটাকে ধরলাম, কিবোর্ড থেকে অল্টার ধরে
দেন হচ্ছে কি করব, মাইনাস পয়েন্টে একটা ক্লিক করবে, যে মাইনাসও হয়েছে, পাশাপাশি তার হাড্ডি গুড্ডিগুলো কিন্তু রয়ে গেছে, এই যে এক্সপান্ড যে অপশনটা সেটা ভিজিবল হয়েছে, একটা ক্লিক করেন, এক্সপান্ড করে দিয়েছে। ঠিক আছে, সেম ভাবে এখানে হচ্ছে আসেন, এই দুইটাকে ধরলাম, এখান থেকে হচ্ছে ইন্টারসেট, রাইট, অল্টার ধরে ইন্টারসেটে হচ্ছে একটা ক্লিক করলাম, ইন্টারসেটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে কি হয়েছে, আপনার হচ্ছে দুইটা অবজেক্টের কমন অংশটুকু হচ্ছে রেখেছে, কি করেছে, দুইটা অবজেক্টের কমন অংশটুকু রেখেছে, বাকি অংশটুকু মাইনাস করে দিয়েছে। বাট মাইনাস করার পর তার হাড্ডিগুটিগুলো এখানে আছে, জাস্ট এক্সপান্ড একটা ক্লিক করেন, এক্সপান্ড হয়ে গিয়েছে। এরপরে যদি হচ্ছে আসেন, এই দুইটা অবজেক্টকে হচ্ছে সিলেক্টেড করলাম, সিলেক্টেড করার পর হচ্ছে লাস্ট যে অপশনটা এক্সক্লুডেড, অল্টার ধরে এক্সক্লুডে একটা ক্লিক করলাম, কি করছে, দুইটা অবজেক্টের কমন অংশটুকুকে মাইনাস করে দিয়েছে, এক্সপান্ড করলাম, হাড্ডিগুটিগুলো বেনিশ হয়ে গিয়েছে, দুইটা অবজেক্টের কমন অংশটুকুকে মাইনাস করেছে, এবং উপরের যে অবজেক্টটা ছিল, যে কালার ছিল, সেই কালারটা সে সেকেন্ড অবজেক্টেও অ্যাপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, এভাবে চাইলে আমরা হচ্ছে পাথফাইন্ডারের শেপ মোডের কাজগুলো করতে পারি, বাট খেয়াল রাখতে হবে শেপ মোডে যখন কাজ করতেছি অল্টার ধরে ধরে কিন্তু আমরা কাজ করতেছি, অল্টার ধরে কাজ না করলে এক্সপান্ডা ভিজিবল হবে না, আপনি বাকি বিষয়গুলো হচ্ছে বেনিশ করতে পারবেন না। ঠিক আছে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি লাইক পাথফাইন্ডারের বিষয়গুলোতে যদি হচ্ছে আমরা আসি, প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে কি, ভাগ করা, তাই না? এখানে কয়টা অবজেক্ট আছে, তিনটা অবজেক্ট, ডিভাইডে একটা ক্লিক করেন, যখন পাথফাইন্ডার মোডে থেকে আমরা যখন কাজ করব তখন হচ্ছে আমাদের কি করতে হবে না, অল্টার হোল্ড করতে হবে না, জাস্ট ডিভাইডে একটা ক্লিক করলাম, কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে ডিভাইড হয়েছে, বুঝতে পারতেছি কেন বুঝতে পারতেছেন, এটা গ্রুপ হয়ে আছে, কিভাবে এটাকে আনগ্রুপ করবো, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ একটা ক্লিক করেন, এই যে আনগ্রুপ হয়েছে, রাইট। এখন যদি আপনি এটাকে একটু হচ্ছে সরিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অবজেক্ট, অবজেক্ট বলতে হচ্ছে পাথ, যে পাথ হচ্ছে যে দিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে সে কি করছে, ডিভাইড করে দিয়েছে, বুঝতে পেরেছেন? যেমন লাইক আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই তিনটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এই যে পাথ, এটা হচ্ছে মূলত পাথ, দেখতে পাচ্ছেন? এই পাথগুলা যেদিক দিয়ে গিয়েছে যে অবজেক্টে, সে অবজেক্টটাকে হচ্ছে সে কি করছে, মানে ডিভাইড করে তার জায়গা মতো হচ্ছে রেখে দিয়েছে, কি করছে, ডিভাইড করে রেখে দিয়েছে। জাস্ট আমরা হচ্ছে কি করছি, যখন সরাচ্ছে বা প্লেস চেঞ্জ করছে তখন গিয়ে আমরা বুঝতে পারছি যে এটা ডিভাইড করে সে রেখে দিয়েছে তার জায়গা বুঝে। ঠিক আছে, দেন যদি হচ্ছে পরের অপশনটাতে হচ্ছে আমরা আসি, পরের যে অপশনটা আছে এটা হচ্ছে ট্রিম। ওকে, তো লাইক আমি হচ্ছে এখানে আসার পর টিমে হচ্ছে একটা ক্লিক করলাম, লাইক এই যে টিমে সিঙ্গেল একটা ক্লিক করলাম, কোনো কিছু প্রেস করেন, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, এটা কি করছে, টিম করে দিয়েছে। টিম কিভাবে করছে দেখেন, উপরের যে অবজেক্ট, এখানে এই যে উপরের যে অবজেক্ট, সে অবজেক্ট হচ্ছে অক্ষত থাকবে, সে অবজেক্ট এই নিচের দুটো অবজেক্টের যেদিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে সে ট্রিম করে দিয়েছে, দেখেন এই যে উপরের অবজেক্ট কিন্তু হচ্ছে অক্ষতই আছে, বুঝতে পেরেছেন? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি লাইক পরের অপশনটা, সেটা হচ্ছে মার্জ, একটা সিঙ্গেল ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেছে। আপনি যখন পাথফাইন্ডার থেকে কাজ করবেন পাথফাইন্ডার মোডে, সবগুলো হচ্ছে কি হবে, গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, দেন লাইক হচ্ছে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ হচ্ছে করলাম। ঠিক আছে, আনগ্রুপ করার পর হচ্ছে দেখেন ট্রিম এবং মার্জের মধ্যে কোনো পার্থক্য কি আছে, একটু রেসপন্স করেন তো। ট্রিম এবং মার্জের মধ্যে কোনো পার্থক্য কি আছে, দেখেছে, খেয়াল করেছেন আপনারা? একটু খেয়াল করেন, ট্রিম এবং মার্জের মধ্যে কোনো পার্থক্য আছে? রেসপন্স করি তো একটু সবাই। কোনো পার্থক্য হচ্ছে নাই। কেন পার্থক্য নাই? কারণ হচ্ছে তিনটা অবজেক্ট তিনটা কালার, তাই না? আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে চলে আসলাম, আনার পরে এই অবজেক্টটাকে ধরলাম, আইডোপার দিয়ে এই কালারটা করে দিলাম। ঠিক আছে, তিনটা, এখানে কয়টা অবজেক্ট আছে, তিনটা অবজেক্ট, তাই না? তিনটা অবজেক্ট তিনটা কালারে কিন্তু হচ্ছে আছে, তিনটা অবজেক্ট কি কালারে আছে, তিনটা কালারে আছে, থাকার পর আমি জাস্ট এখান থেকে মার্জ করে দিলাম। এটা হচ্ছে ওই যে কাইন্ড অফ ইউনাইট, ইউনাইট মানে কি, একত্রিত, মার্জ মানে মার্জ করে ফেলে। দেখেন এই যে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপের অপশন কিন্তু হচ্ছে নাই, দ্যাট মিনস এটা মার্জ হয়ে গেছে, মানে কাইন্ড অফ ইউনাইটেড মতো একত্রিত হয়ে গেছে। যখন একের অধিক অবজেক্ট থাকবে এবং সবগুলো অবজেক্ট সেম কালারেই থাকবে, তখন হচ্ছে এটা কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। ঠিক আছে, দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা লাইক পরের অপশনগুলো যদি হচ্ছে দেখি, এটা হচ্ছে ক্রপ। তো ক্রপটা যদি একটু ভিন্নভাবে দেখা, আই থিঙ্ক আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখানে হচ্ছে চলে আসি, আসার পর হচ্ছে এখান থেকে রেট অ্যাঙ্গেলে চলে আসলাম, আসার পর এখান থেকে একটা শেপ নিলাম, কি করলাম, একটা শেপ নিলাম, শেপের ধরনের এই কালারটাই হচ্ছে দিলাম। দেন এটাকে হচ্ছে কি করবো, একটু আমি হচ্ছে এভাবে অ্যাঙ্গেল করে দিলাম, কি করলাম, অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করার পর অল্টার ধরে হচ্ছে এটাকে জাস্ট কপি করলাম, অল্টার ধরার পর কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, কি করলাম, কন্ট্রোল
ডি প্রেস করলাম, অ্যাগেন ট্রান্সফর্ম হয়েছে। এখন হচ্ছে এখান থেকে আসি, ধরেন একটা স্টার নিয়ে আসলাম লাইক, ঠিক আছে, কি করলাম, একটা স্টার নিয়ে আসলাম, স্টারটাকে হচ্ছে রাখলাম, যে কোনো কালার থাকতে পারে, কালার ডাজন্ট ম্যাটার, কালার ম্যাটার করবে না, যে কোনো কালার থাকতে পারে, সবগুলোকে একসাথে ধরেন, দেন এখান থেকে হচ্ছে ক্রপ একটা ক্লিক করেন, দেখেন এই স্টারের মধ্যে এই সবগুলো বিষয় হচ্ছে ক্রপ হয়ে গিয়েছে। কি হয়েছে, স্টারের মধ্যে সবগুলো বিষয় ক্রপ হয়ে গিয়েছে, এই যে সরি, স্টারের মধ্যে কি হয়েছে, সবগুলো বিষয় ক্রপ হয়ে গিয়েছে, ঠিক আছে। দেন যদি হচ্ছে এরপরের অপশনটা হচ্ছে আমরা দেখি এখানে, লাইক পরের অপশনটা কি আছে, সেটা হচ্ছে আউটলাইন, জাস্ট একটা ক্লিক করবেন জাস্ট আউটলাইনগুলো দেখার জন্য, আপনি এটাকে হচ্ছে জাস্ট আউটলাইনটা হচ্ছে দেখতে পারেন। দেন এরপরে যদি হচ্ছে আমরা দেখি এখানে লাস্ট ওয়ান হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ব্যাক, আমরা এখানে মাইনাস ফ্রন্ট দেখেছিলাম তাই না, এখানে মাইনাস ব্যাক ক্লিক করেন, মানে মাইনাস ব্যাক থেকে হচ্ছে কি করছে, এটাকে মাইনাস করে দিয়েছে, মাইনাস ব্যাক থেকে এটাকে জাস্ট মাইনাস করে দিয়েছে, দ্যাটস ইট, ঠিক আছে। এভাবে চাইলে আমরা খুব সহজেই পাথ ফাইন্ডার এবং হচ্ছে শেপ পয়েন্টগুলো খুব সহজে হচ্ছে আমরা মেকানিজম বা কাজগুলো করতে পারতেছি। ক্লিয়ার সবাই? রাইট, ফটোশপের ক্লিপিং মার্কসের মতো, কিন্তু এখানে আমরা ক্লিপিং মার্কস করতে পারি, প্রবলেম নাই, দেখাবো নি। ক্লিয়ার সবাই? আমরা রেসপন্স করি তো একটু প্লিজ। ক্লিয়ার, ওকে। এরপরে হচ্ছে আসি আমরা, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে, ডিলিট বাটন প্রেস করে ডিলিট হয়ে গিয়েছে। দেন এখন হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে দেখবো, অ্যালাইনমেন্ট দেখার জন্য এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল নিয়ে নিলাম, কি করলাম, একটা রেড অ্যাঙ্গেল নিলাম লাইক, ওকে। রেড অ্যাঙ্গেল নেওয়ার পর অল্টার ধরে একটা ক্লিক করলাম, অল্টার ধরে হচ্ছে কপি করতেছি, কি করতেছি, কপি করতেছি, ঠিক আছে। অল্টার ধরে আমরা কি করলাম, কপি করলাম, কপি করার পর হচ্ছে তিনটা অবজেক্টের তিনটা কালার হচ্ছে আমি দিয়ে দিই এখান থেকে, লাইক দেন হচ্ছে এটা একটা কালার, দেন এটাকে হচ্ছে এটা একটা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম, লাইক তিনটা অবজেক্টের তিনটা কালার, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, কি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম। এই যে রোলার, যেভাবে ফটোশপে হচ্ছে আমরা রোলারগুলো নিয়ে এসেছি, সেম প্রসেস, কন্ট্রোল আর, এবং আবার কন্ট্রোল আর প্রেস করলে এগুলো হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো লাইক আমি এখান থেকে উপর থেকে একটা রোলার নিয়ে আসলাম, জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে পার্থক্য করে বোঝানোর জন্য একটা রোলার বা গাইড হচ্ছে অ্যাড করলাম, হ্যাঁ, এখানে একটা গাইড অ্যাড করলাম, এখান থেকে একটা গাইড অ্যাড করলাম, তিনটা অবজেক্ট হচ্ছে এখানে আছে, রাইট, তিনটা অবজেক্টকে সিলেকশন করলাম। দেন চলে যাব হচ্ছে অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্টে হচ্ছে আসার পর প্রথম যে অ্যালাইনমেন্টটা আছে এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, লেফটে আমার কোন অবজেক্টটা আছে, কোন কালার অবজেক্ট আছে, একটু রেসপন্স করেন তো, লেফট সাইডে কোন অবজেক্টটা হচ্ছে আমার আছে, একটু রেসপন্স করেন। কন্ট্রোল জেড ছাড়া কিভাবে শেপ ডিলিট করা যায়, ডিজাইন যদি পরে এডিট করতে চাই কিছু বাদে, ডিলিট বাটন প্রেস করবেন, সিলেক্ট করবেন, ডিলিট বাটন প্রেস করবেন, দ্যাটস ইট। ফটোশপে যেভাবে হচ্ছে কাজ করছেন, ধরেন এই যে এটা বাদ দিতে চাচ্ছি, তো ধরেন তিনটে বাদ দিতে চাচ্ছি, ধরলাম ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, ঠিক আছে, ওকে। ব্লু কালার অবজেক্ট, রাইট, এই যে এখান থেকে ব্লু কালারের কোন অবজেক্ট আছে, এটা। এখন এখান থেকে অ্যালাইন টু সিলেকশনের সাথে করতে চাচ্ছি না, অবজেক্টের সাথে করতে চাচ্ছি না, আর্টবোর্ডের সাথে করতে চাচ্ছি, আমরা হচ্ছে সিলেকশনের সাথে করবো, এই সিলেকশনটার সাথে, রাইট। দ্যাট মিন্স আমি হচ্ছে এই যে অ্যালাইন টু সিলেকশনটা সিলেক্ট করে দিতে হবে, এই যে অ্যালাইন টু, এখানে একটা অপশন আছে, ক্লিক করেন, অ্যাড টু সিলেকশন, অ্যাড করে দিলাম, ক্লিক করলাম, দেখেন সবগুলো একদম লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে, কি হয়েছে, লেফট সাইডে অ্যালাইনমেন্টটা হয়ে গিয়েছে, তাই না, রাইট। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ব্যাকে আসলাম, এটাকে আরেকটু উপরে উঠাই দিলাম, ঠিক আছে। এরপর আবার সবগুলোকে ধরলাম, পরে যে অপশনটা আছে এটা হচ্ছে হরিজন্টাল অ্যান্ড সেন্টার, দেখেন হরিজন্টালি সেন্টারে হচ্ছে ইয়েলোটা ছিল, হরিজন্টালি সেন্টার হয়ে গিয়েছে, বাট ডিস্ট্রিবিউশনটা এখনো হচ্ছে না, ডিস্ট্রিবিউশনটা আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। আমাকে জাস্ট হচ্ছে 30 সেকেন্ড একটু টাইম দিবেন প্লিজ। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, একটা কল আসছিল ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই পিক করতে হয়েছিল। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? ওকে। দেন হচ্ছে পরে যদি হচ্ছে আমরা যাই, পরের যে বিষয়টা, কন্ট্রোল জেড দিয়ে আবার হচ্ছে ব্যাকে আসলাম, এখন আমরা তিনটা অবজেক্টকে হচ্ছে আবার সিলেক্টেড করলাম, সিলেক্টেড করার পর হরিজেন্টাল অ্যালাইন রাইট, রাইট, হরিজেন্টাল অ্যালাইন রাইট, রাইট সাইডে আমাদের কোন কালারটা আছে, এই কালারের অবজেক্টটা, রাইট, এখান থেকে জাস্ট একটা ক্লিক করেন, এটা কি হয়েছে, রাইট সাইডে হচ্ছে অ্যালাইনমেন্টটা করে দিয়েছে, রাইট সাইডে কি করেছে, অ্যালাইনমেন্টটা করে দিয়েছে, কন্ট্রোল জেড দিয়ে আবার হচ্ছে আমরা ব্যাকে চলে আসলাম, ঠিক আছে, ওকে। দেন আসার পর
আমাদের এখনো ডিস্ট্রিবিউশনটা বাকি, লাইক এটাকে হচ্ছে আমরা ধরলাম এখান থেকে রাইটে করে দিলাম, দেন এখান থেকে যদি হচ্ছে লাইক আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার একটা ক্লিক করি, দেখেন সে ডিস্ট্রিবিউটও কিন্তু করে দিয়েছে। মানে ফটোশপে আপনি যেভাবে করেছেন সেম প্রসেস, ইলাস্ট্রেটরও সেম প্রসেস। রেকর্ড অন করা আছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে এখন ব্যাকে চলে আসলাম, আসার পর আবার তিনটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এখান থেকে একটা ক্লিক করলাম, ভার্টিক্যালি টপ অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে, তাই না? ভার্টিক্যালি কি হয়েছে? টপ অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। দেন এরপরে যদি আবার আসি কন্ট্রোল জেড দিয়ে, দেন হচ্ছে পরের যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সেন্টারে কোনটা আছে? ইয়েলো কালারটা, ভার্টিক্যালি একটা ক্লিক করে যে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিয়েছে, রাইট? দেন কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ব্যাকে আসি, দেন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, জাস্ট একটা ক্লিক করেন, ভার্টিক্যালি বটম অ্যালাইনমেন্টটা হচ্ছে হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন ডিস্ট্রিবিউশনটা জাস্ট এখানে হচ্ছে কি করবেন, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, দেখেন সুন্দর মতো একদম সিকোয়েন্স ওয়াইজ এক সুতা পরিমাণে কিন্তু হেয়ারপ্যান নেই কিন্তু, ঠিক আছে? ডিস্ট্রিবিউশনটা করে দিয়েছে। তো একটা ডিজাইনের মধ্যে দেখেন এই এটা খুব রিল্যাক্সে যদি একটু ঠান্ডা মাথায় বসে আপনি জাস্ট 5 মিনিট দেখেন, তাহলে আপনি অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। একটা ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউশন মোস্ট ইম্পর্টেন্ট। যদি ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক না থাকে ডিজাইন রিজেক্ট করে দিবে, ঠিক আছে? সুতরাং এভাবে চাইলে খুব সহজে অ্যালাইনমেন্টটা করতে পারছেন। এখন আসি, ধরুন এই দুটো অবজেক্টকে বাদ দিলাম, আমি এখানে হচ্ছে কিছু টেক্সট হচ্ছে লিখলাম, লাইক এখানে হচ্ছে একটা হচ্ছে টেক্সট লিখলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য, পরবর্তীতে আমাদের টেক্সট নিয়ে কাজ আছে আরো, অল্টার ধরে এটাকে একটা কপি করলাম। কপি করার পর হচ্ছে লাইক এই দুইটাকে আপনি চাচ্ছেন যে কি করার জন্য, এটার মিডল অ্যালাইনমেন্ট করার জন্য, রাইট? এখন ধরেন এই তিনটাকে ধরলাম, এটাকে ধরেন, এটাকে যদি আপনি মিডল অ্যালাইনমেন্ট করেন তাহলে কি হয়েছে, এই দুইটা টেক্সট কিন্তু একটা লাইনে চলে আসছে, বাট আমরা তো সেটা চাচ্ছি না, রাইট? আমরা চাচ্ছি কি দুইটা টেক্সট এটা মিডল অ্যালাইনমেন্ট হবে। তাহলে এই দুইটা টেক্সটকে হচ্ছে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর শিফট ধরে অবজেক্ট একটা ক্লিক করব, কি করলাম, শিফট ধরে অবজেক্ট একটা ক্লিক করলাম, শিফট ছেড়ে দিয়ে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল একটা ক্লিক করার সাথে সাথে এটা একটু মোটা হয়ে গেছে, তাই না? এই যে একটা ব্লু কালারের লাইন চলে আসছে। দেন এখান থেকে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একটা হচ্ছে ক্লিক করি, তাহলে এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে গিয়েছে, ঠিক আছে? ভার্টিক্যালি কি হয়েছে, সেন্টার হয়ে গিয়েছে, দেখেন খুব সহজে ভার্টিক্যালি সেন্টার হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা চাইলে খুব সহজে অ্যালাইনমেন্টটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আসি, ধরুন আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইনমেন্ট করার জন্য, আপনি যদি এখন অ্যালাইনমেন্ট করেন এটাও কিন্তু হচ্ছে হবে না, মানে ডকুমেন্টের সাথে আপনাকে কি করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ডে চলে আসতে হবে। এই যে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, মিডল অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এভাবে চাইলে খুব সহজে অ্যালাইনমেন্টটা আপনি হচ্ছে কমপ্লিট করতে পারেন। ক্লিয়ার সবাই আমরা অ্যালাইনমেন্টের বিষয়টা? ওকে, ফটোশপে যেভাবে করেছেন সেম প্রসেস, পার্থক্য নেই। ফটোশপে ডকুমেন্টের সাথে করার জন্য কি করতে হতো, কন্ট্রোল এ প্রেস করতে হতো, রাইট? তারপর হচ্ছে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করতে হতো, রাইট? দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসে, এটাকে লাইক হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এরপরে যদি হচ্ছে পরের বিষয়গুলো আমরা দেখি কি আছে, ট্রান্সপারেন্সি প্যানেল, ঠিক আছে? ট্রান্সপারেন্সি প্যানেলটা যদি হচ্ছে আমি লাইক দেখি, এখানে ধরুন এখানে হচ্ছে আসলাম, দেন হচ্ছে আমরা একটু হচ্ছে ফিন জুইং এ হচ্ছে যাব আমি। বাংলাদেশ কি জিতছে না হারছে কে জানে, আচ্ছা যাই হোক, পিএনজিং হচ্ছে আসবো, পিএনজিং.com হচ্ছে আসলাম। এখান থেকে ধরেন হচ্ছে কোকা কোলার একটা বোতল হচ্ছে আমরা নিব, পিএনজি ইমেজ নিব, এক কথা যদি বলি পিএনজি ইমেজ। ওকে, দেখি এখান থেকে অ্যাড, একটু হচ্ছে ওয়েট করি, দেখি 23টা সেকেন্ড হচ্ছে অ্যাড দিচ্ছে, অনেক বেশি আপলোড করা ডাউনলোড করা হয়েছে, দ্যাটস ওয়াই। ওকে, আবার কিসের অ্যাড? ওকে, দেন এখান থেকে লাইক আমি একটা বোতল হচ্ছে ধরেন এই বোতলটা, মানে এই ইমেজটা হচ্ছে ডাউনলোড করবো, নিচের দিকে একটু হচ্ছে আসলাম, ডাউনলোড পিএনজিতে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, এটাকে ধরে ফটোশপ সরি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ওপেন করলাম। হ্যাঁ, এই ডকুমেন্টটাকে আমি একটু বড় করব, এই যে আর্টবোর্ড টুলে চলে গেলাম শিফট ও দিয়ে, দেন হচ্ছে এটাকে কি করলাম, উপরের দিকে হচ্ছে একটু টান দিয়ে দিলাম, দেন এখান থেকে ওকে করলাম, এই যে এটাকে জাস্ট এখান থেকে ইমবেড করে নিলাম, কি করলাম, ইমবেড করে ফেললাম। করে ফেলার পর এটাকে হচ্ছে শিফট অল্টার ধরে একটু ছোট করে ফেললাম, ঠিক আছে? কি করলাম, শিফট অল্টার ধরে ছোট করে ফেললাম। ছোট করার পর অল্টার ধরে এটাকে ঠিক নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? কি করলাম, নিচের দিকে নিয়ে আসলাম।
ডাউন অ্যারো প্রেস করে আরেকটু নিচের দিকে নিয়ে চলে আসলাম, দেন হচ্ছে শিফট ধরে একটু উপরের দিকে হচ্ছে উঠাই দিলাম। উঠানোর পরে দেন হচ্ছে এটাকে আমরা লাইক এই অ্যালাইনমেন্টটা হচ্ছে করব, ঠিক আছে, ম্যাক্স কোলা। আচ্ছা, ধরেন এখানে পান্তা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ক্লিক করলাম, এটাকে শিফট ধরে দেন হচ্ছে আমরা রোটেট করে দিব। কি করব, শিফট ধরে রোটেট করে দিলাম, এই যে শিফট ধরে এভাবে রোটেট করলাম এটাকে, ঠিক আছে। রোটেট করার পর একটু নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যে এফ তো ওইদিকে, তাই না, রাইট বাটন ক্লিক করেন, দেন হচ্ছে রিফ্লেক্ট, কোথায় আছে রিফ্লেক্টটা, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ঠিক আছে, এই যে রিফ্লেক্ট। এখন হরিজন্টালি করবেন না ভার্টিক্যালি করবেন, এই যে প্রিভিউটা অন করেন, এখান থেকে হরিজন্টালি চলে গেলাম, প্রিভিউটা অন করেন এখন, সরি আমরা ভার্টিক্যালি হচ্ছে করব, রাইট, এই যে। দেন এখান থেকে জাস্ট ওকে করব, নট কপি, কি করলাম, ওকে করলাম। ওকে করার পর এখানে একটা হচ্ছে শেপ নিব, কি নিব, একটা শেপ, রেক্টেঙ্গেল অবজেক্ট নিলাম, ঠিক আছে, যে কোনো কালারের অবজেক্ট নেন, ডাজেন্ট ম্যাটার। দেন এই পর্যন্ত একটা অবজেক্ট হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এখান থেকে একটু গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, অ্যাপ্লাই করার পর এই দুইটাকে একসাথে ধরলাম। এই গ্রেডিয়েন্টটাকে আমরা চাইলে একটু 90% ডিগ্রিতে যদি হচ্ছে আমরা এই করে দিই, ধরেন এখান থেকে হচ্ছে 90 ডিগ্রি, কি করলাম, 90 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর এই দুইটাকে উপরের টানা নিচের দুইটাকে, মানে একটা রিফ্লেকশন ক্রিয়েট করা, মূল কথা হচ্ছে এটা, এটার কাজ হচ্ছে ট্রান্সফর্মের কারণ হচ্ছে ট্রান্সপারেন্সি প্যানেল, একটা রিফ্লেকশন ক্রিয়েট করা। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি কোথায় আছে, এই যে ট্রান্সপারেন্সি, শিফট কন্ট্রোল F10। ট্রান্সপারেন্সিতে হচ্ছে আসার পর এখান থেকে কি করবেন, মেক মাস্কে হচ্ছে একটা ক্লিক করবেন, কি করবেন, মেক মার্কসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে এখানে যে গ্রেডিয়েন্টের প্লেটটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্ট প্লেটে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে যে দেখেন অবজেক্টটা সিলেক্টেড হয়েছে, এখন আমরা গ্রেডিয়েন্টে চলে আসব। আসার পরে যে গ্রেডিয়েন্ট থেকে এই যে এখান থেকে এটার পরিমাণটা হচ্ছে কমিয়ে দিবেন। কি করবেন, এটার পরিমাণ না, আমি গ্রেডিয়েন্টের প্লেটটা হচ্ছে নিয়ে আসবো, নিয়ে আসার পর লাইক এই পাশ থেকে এটার পরিমাণটা হচ্ছে কমায় দিব, খেয়াল করেন, সরি। অথবা এটাকে লাইক আমরা একটু হচ্ছে ব্যাকে আসি, আমরা যদি একটু হচ্ছে রিভার্স করে ফেলি, নো, এটাকে যদি আমরা হচ্ছে এই পাশটা একটু হচ্ছে ট্রান্সপারেন্সি করে দিই, রাইট। ধরেন আমি হচ্ছে এই পাশটাকে হচ্ছে কি করেছি, ট্রান্সপারেন্সি মানে অপাসিটি কমিয়ে দিয়েছি, কমিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট স্লাইডারটাকে একটু সামনের দিকে হচ্ছে নিয়ে আসলাম, রাইট। নিয়ে আসার পর মানে একটা রিফ্লেকশন মূলত হচ্ছে এখানে দিতে চাচ্ছি, দেন হচ্ছে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পর এখান থেকে আমি একটু অপাসিটি হচ্ছে কমাই দিব, কি করব, একটু অপাসিটি কমিয়ে দিব, খেয়াল করেন এখানে মূলত একটা রিফ্লেকশন মানে একটা শ্যাডো হচ্ছে ক্রিয়েট হবে আর কি। গ্লাসের উপরে যখন আমরা হচ্ছে কোনো কিছু রাখি, এটা একটা কি হয়, আমরা যখন গ্লাসের উপর কোনো কিছু রাখি, হ্যাঁ, স্বচ্ছ কাচের উপরে, তখন কি হয়, একটা রিফ্লেকশন হচ্ছে ক্রিয়েট হয়, তাই না। তো সেম ভাবে এখানে এরকম একটা রিফ্লেকশন চাইলে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, এই যে খেয়াল করেন এভাবে চাইলে হচ্ছে একটা রিফ্লেকশন হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার সবাই এই বিষয়টা, মানে মূলত এরকম রিফ্লেকশন হচ্ছে ক্রিয়েট করা, ঠিক আছে। ক্লিয়ার সবাই আমরা এই বিষয়টা, একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, দেন এটাকে আবার যদি হচ্ছে আপনি রিলিজ করতে চান, এখান থেকে রিলিজ করতে পারেন, অপাসিটিও চাইলে একটু বাড়াইতে পারেন, যদি বাড়াইতে চান বাড়াইতে পারেন, বা গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করেন এখানে, দেন হচ্ছে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা ডাবল ক্লিক করে পপ আপটা নিয়ে এসে আর একটু আপনার মতো করে মেকানিজম আপনি করতে পারেন, যেভাবে অ্যাকচুয়ালি আসলে আপনি চাচ্ছেন। দেন লাইক আর একটু অপাসিটি কমায় দিল, আপনি দিতে পারতেছেন, ইন্টার বাটন প্রেস করলাম, দেন হচ্ছে হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এটাকে ধরলাম, দেন এখান থেকে আমরা রিলিজ করে দিলাম, আবার আগের জায়গায় চলে আসলো, এটাকে ধরেন ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এক্সট্রিমলি সরি, আজকে বারবার আসলে আমাকে একটু হচ্ছে এই করতে হচ্ছে, ইন্টারডাপ্ট করতে হচ্ছে, বিকজ হচ্ছে আমার একটু ঝামেলা হয়েছে বাসায়, তো দ্যাটস আমাকে বারবার আসলে কল দিচ্ছে, একটু পিক করতে হচ্ছে, আমি আরেকটু সময় নিচ্ছি প্লিজ, কি কিছু মনে করবেন না, একটু ইস্যুজ হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেখানে ছিলাম ট্রান্সপারেন্সি প্লেটটা আপনার হচ্ছে সবাই কমপ্লিট। দেন এরপর যদি হচ্ছে আমরা আসি, আমরা হচ্ছে শেপ বিল্ডার হচ্ছে দেখব, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টুল শেপ বিল্ডার, রাইট। তো লাইক এখানে এসেই হচ্ছে আমি লাইক ট্রান্সপারেন্সি প্লেট ক্যান্সেল করে দিলাম, এগুলো ক্যান্সেল করলাম,
দেন এখান থেকে হচ্ছে আমি একটা ইলিপস হচ্ছে নিলাম, কি করলাম, একটা ইলিপস হচ্ছে এখান থেকে নিলাম। নেওয়ার পর লাগে এটাকে হচ্ছে আমি আমার মতো করে একটা কালার দেবো। এখানে হচ্ছে ফিলে হচ্ছে ক্লিক করে ধরেন আমি আমার মতো করে একটা কালার দিতে যাচ্ছি, লাইক এই কালারটা হচ্ছে এখানে দিলাম। সেম ভাবে অল্টার ধরে এই অবজেক্টটাকে আবার কপি করলাম, সাথে শিফট ধরেছি যাতে করে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। ধরার পর আবার হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম, বা আমি দুইটাকে আলাদা আলাদা কালার দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় পার্থক্যটা, ঠিক আছে। দেন হচ্ছে এই দুইটাকে একসাথে হচ্ছে ধরলাম, এই দুইটাকে একসাথে ধরলাম, একটা অল্টার দিয়ে কপি হচ্ছে রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে, দ্যাটস ওয়াই। দুইটাকে ধরার পর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে হচ্ছে ব্লেন্ড অপশন, সরি শেপ বিল্ডারটা হচ্ছে আগে দেখিয়ে নিই, পরবর্তীতে আমরা ব্লেন্ড অপশনে যাই। শেপ বিল্ডার হচ্ছে লাইক আমরা এখান থেকে যদি হচ্ছে একটা অবজেক্ট নিয়ে আমি ধরেন একটা অবজেক্ট নিয়ে নিলাম, হ্যাঁ, অবজেক্টের হচ্ছে কালারটা হোয়াইট কালার করে দিলাম। দেন লাইক এখান থেকে আরেকটা অবজেক্ট হচ্ছে নিলাম, অবজেক্টের কালারটা ধরেন এখান থেকে একটু ইয়েলো কালার করলাম, হ্যাঁ। শেপ বিল্ডারের কাজ হচ্ছে মূলত কি, শেপ বিল্ডারের কাজ হচ্ছে ধরেন এখানে আমার দুইটা অবজেক্ট আছে, তাই না, আমি চাচ্ছি যে হোয়াইট অবজেক্টের মধ্যে আমার ইয়েলো অবজেক্ট যতটুকু আছে ততটুকু স্টেবল থাকবে, ততটুকু থাকবে, বাকিটুকু মাইনাস হয়ে যাবে। তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট এম প্রেস করতে হবে, মানে শেপ বিল্ডার টুলে চলে যেতে হবে। এই যে শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুলে আসার পর জাস্ট সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে তার জায়গায় আছে, তাই না, জায়গা হচ্ছে আছে, বাট কাট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে এই পাত অনুযায়ী, দেখেন। এখন যদি আপনি আলাদা করে দেন, দেখেন শুধুমাত্র এটার মধ্যে যেটুকু অংশ ছিল সেটুকু ভিজুয়াল আছে, বাকিটুকু অটোমেটিক কাট হয়ে গিয়েছে, মানে সে হচ্ছে কাট হয়ে তার জায়গায় অবস্থান করছে, বুঝতে পেরেছেন। দেন সেম ভাবে যদি আবার ডিলিট করে দিলাম, আর একটা অবজেক্ট হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে চলে আসলাম, এখান থেকে ক্লিক করলাম, দেন লাইক হচ্ছে এখান থেকে হচ্ছে ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর দুইটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর আবার যদি হচ্ছে আমরা শেপে দিয়ে হচ্ছে পাথফাইন্ডার শেপ বিল্ডারে হচ্ছে চলে আসি, আসার পর শেপ বিল্ডার অনেক কাজে লাগবে কিন্তু আমাদের, হ্যাঁ, খেয়াল করতে হবে। অল্টার ধরে ধরেন আমি এটা এখন আগে যখন আমরা জাস্ট কোনো কিছু প্রেস করে সিঙ্গেল ক্লিক করেছি, সে কি করছে, কাট করে জায়গায় রেখে দিয়েছে, রাইট। এখন যেটা করব, অল্টার ধরে যখন ক্লিক করবেন এটা একেবারে মাইনাস করে দিবে, এই পাত অনুযায়ী হচ্ছে থাকবে, আর পাতের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস করে দিবে। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে যদি হচ্ছে ব্যাকে আসি, দুইটা অবজেক্ট, তাই না, শেপ বিল্ডারে থাকা অবস্থায় এভাবে লাইক দুইটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার হচ্ছে চলে আসলাম, এভাবে ধরে আপনি যখন টান দিবেন দুইটা আবার হচ্ছে কি হবে, ইউনাইট হবে, হয়ে যাবে, মানে একত্রিত হয়ে যাবে, একই কালার হয়ে যাবে, উপরের অবজেক্টটা যে কালার থাকবে সেই কালার অনুযায়ী দুইটা হচ্ছে ইউনাইট হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপের কোনো অপশন কিন্তু হচ্ছে নাই, বুঝতে পারছেন। তো আপনি চাইলে এটাকে কাটও করতে পারতেছেন, আবার হচ্ছে ইউনাইটও করে ফেলতে পারছেন, মানে দুইটা অবজেক্টকে একটা অবজেক্টে কনভার্ট করে ফেলছেন। দুইটা অবজেক্টকে যখন একটা অবজেক্টে কনভার্ট করছি, তখন হচ্ছে উপরের ব্লু কালার অনুযায়ী হচ্ছে কি হচ্ছে, এটা কালারটা হয়ে যাচ্ছে, মানে একই কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে এরপরে যদি আসি, লাইক ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো লাইক একটা পেন টুল দিয়ে একটা অবজেক্ট হচ্ছে নিলাম, হ্যাঁ, এখান থেকে লাইক একটা অবজেক্ট নিলাম, এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে আমরা একটা ডিজাইনের জন্য হচ্ছে করলাম, করার পরে দেখেন এই যে হোয়াইট যে অংশটুকু আছে, এইটুকু অংশ, মানে হোয়াইটের মধ্যে যতটুকু অংশ থাকবে এটা ভিজিবল থাকবে, এই যে বাকি অংশগুলো কাট হয়ে যাবে, তাই না। বাট এভাবে দেখতে কিন্তু অ্যাকচুয়াল লুকিং বা ভাইবটা আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি হচ্ছে চলে আসবো কোথায়, রেট অ্যাঙ্গেল টুলে, আসার পর এখান থেকে একটা সিলেকশন হচ্ছে নিব, ঠিক আছে, একটা সিলেকশন নিব, নেওয়ার পর লাইক এটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিলাম, ধর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ড সহ এই শেপটাকে দুইটাকে একসাথে ধরেন, শেপ বিল্ডারে হচ্ছে আসেন, আসে অল্টার ধরে একটা ক্লিক করেন, দেখেন এই আমার ডকুমেন্টের বাইরের যে অংশটুকু আছে এটা অটোমেটিক কাট হয়ে গেছে। এখন কিন্তু অ্যাকচুয়ালি ভাইবটা আমি বুঝতে পারবো যে আমার ডকুমেন্টের মধ্যে বা ডিজাইনের মধ্যে শেপটা অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগবে, ঠিক আছে। তো দ্যাট মিনস এভাবে চাইলে শেপ বিল্ডারটা হচ্ছে আমরা কাজে লাগাতে পারি আমাদের মতো করে। ক্লিয়ার সবাই শেপ বিল্ডারের বিষয়টা? ওকে, একটু হার্ড আছে, আর এটা হচ্ছে লোগোর ক্ষেত্রে বা অন্যান্য এর ক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে, সামনের দিকে হচ্ছে পাবেন, হ্যাঁ। এরপরে যদি হচ্ছে আমরা আসি পরের বিষয়গুলো যদি হচ্ছে দেখি, আমরা এখানে ব্লেন্ড টুলস, ঠিক আছে, ব্লেন্ড টুলস হচ্ছে যদি আসে এখানে লাইক দুটো অবজেক্টকে হচ্ছে কি করলাম, সিলেক্টেড করলাম, এই দুটো অবজেক্টকে, ঠিক আছে। সিলেক্টেড করার পর আমরা অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যেতে পারি, অথবা আমরা এখান থেকেও যেতে পারি, এই যে কিবোর্ড থেকে হচ্ছে আপনি ডব্লিউ প্রেস করলে ব্লেন্ড টুলটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর প্রথম হচ্ছে স্মুথ কালার, তাই না, স্মুথ কালারে জাস্ট এখান থেকে ওকে করলাম, কি করলাম, ওকে করলাম। ওকে করার পর দেন হচ্ছে আপনাকে কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে, মানে বাংলাদেশের বি, কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কি হবে, এটা মিক্স হয়ে যাবে, দেখেন গ্রেডিংটা মিক্স হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম,
লাইক আপনি এখান থেকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে স্মুথ কালারটা, দেন এখান থেকে ওকে। আবার আপনি যদি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেকে যদি যান, এই যে শর্টকাট অল্টার কন্ট্রোল বি, কি হয়েছে, এটা গ্রেডিয়েন্টে কনভার্ট হয়ে গিয়েছে দুইটা কালার, রাইট। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, পরের দুইটা অবজেক্টকে হচ্ছে আমরা সিলেক্টেড করলাম, লাইক এখানে আমি আমার হচ্ছে ভিউতে চলে যেতে হবে শো বাউন্ডিং বক্স, ঠিক আছে, বাউন্ডিং বক্সটা হাইড হয়ে গিয়েছিল। ওকে, এই দুটাকে হচ্ছে সিলেক্টেড করলাম, সিলেক্টেড করার পর হচ্ছে আবার চলে আসবো আমরা এই ব্লেন্ডিং টুলসে, ডাবল ক্লিক করেন, স্মুথ কালার, দেন হচ্ছে স্পেসিফাইড স্টেপস। স্পেসিফাইড স্টেপস এখানে কত দেওয়া আছে, 8, ঠিক আছে। তো লাইক আমি হচ্ছে 20 দিয়ে দিলাম, এন্টার বাটন প্রেস করলাম, অল্টার কন্ট্রোল বি, ঠিক আছে। দেন এটাকে যদি হচ্ছে আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড মানে ফিলে কনভার্ট করে দিই, কনভার্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ, ঠিক আছে। মূলত হচ্ছে একটা অবজেক্ট থেকে একটা অবজেক্টের দূরত্ব কতটুকু, সেই ডিসটেন্সটা আমরা চাইলে হচ্ছে এখান থেকে এই করে দিতে পারতেছি, ঠিক আছে। এই যে একটা অবজেক্ট থেকে একটা অবজেক্টের কতটুকু দূরত্ব হবে সেটা আমরা এখান থেকে ফিক্সড করতে পারছি, ঠিক আছে। দেন হচ্ছে পরের অপশনটা যদি হচ্ছে আমরা লাইক দেখি, এখানে ধরেন লাইক এখান থেকে আমরা আরেকটা ইলিপস হচ্ছে নিলাম, হ্যাঁ। ইলিপসটা হচ্ছে নেওয়ার পর অল্টার ধরে এটাকে হচ্ছে কপি করলাম, দুইটাকে ধরলাম, ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে স্পেসিফাইড হচ্ছে ডিসটেন্স, এটা হচ্ছে স্টেপ মানে কতগুলো স্টেপ হচ্ছে আমরা নিয়েছি, হ্যাঁ, সেকেন্ডটা। দেন হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্স, ডিসটেন্স কত এখানে, 4 পিক্সেল, রাইট। ওকে করলাম, কন্ট্রোল অল্টার বি, ঠিক আছে। দেন হচ্ছে কি করব, এটাকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, দেন হচ্ছে এখান থেকে ওকে করলাম, ঠিক আছে। দেন কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম, ঠিক আছে। আনগ্রুপ করার পরে এই যে এটাকে যখন আপনি আলাদা মানে একটা থেকে একটা ডিসটেন্স, আগেরটা ছিল হচ্ছে স্টেপ আর এটা ছিল হচ্ছে ডিসটেন্স, একটা থেকে একটা দূরত্ব কতটুকু, ঠিক আছে। তো লাইক এগুলো আমরা এভাবে আমাদের মতো করে মেকানিজম করতে পারছি। এখন এগুলো কাজে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। লাইক এখান থেকে আমি যদি হচ্ছে আসি একটু পেন টুলে হচ্ছে আসলাম, লাইক এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, ধরেন লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, দেন লাইক এখানে একটা ক্লিক হচ্ছে করলাম, করার পর এটাকে হচ্ছে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। স্ট্রোক 150 1050 যতই থাকুক ডাজন্ট ম্যাটার, সেটা ম্যাটার করবে না। দুইটাকে একসাথে ধরলাম, কি করলাম, দুইটাকে একসাথে ধরলাম, ধরার পরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন, দেখতে পাচ্ছি একটা ক্লিক করেন, দেখেন আপনার এখানে যে হচ্ছে এটা আমরা মেক করেছি, এটা এখানে হচ্ছে কি হয়েছে, রিপ্লেস হয়ে গিয়েছে, ঠিক আছে। কি হয়েছে, রিপ্লেস হয়ে গেছে। এখান থেকে স্পেসিফাইড হচ্ছে স্টেপস হচ্ছে যদি আসি প্রিভিউটা একটু হচ্ছে অন করে, এই যে স্পেসিফাইড স্টেপ দেখেন, আপনি যত বাড়াবেন স্টেপ হচ্ছে তত বাড়তেছে, রাইট। তো লাইক আমি হচ্ছে এতটুকু হচ্ছে বাড়িয়ে দিলাম সে এক্সাম্পল, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, মানে এটা হচ্ছে এই যে স্ট্রোকটা স্ট্রোকের মধ্যে হচ্ছে রিপ্লেস হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন যদি আবার এটাকে আপনি অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ড থেকে হচ্ছে রিভার্স করতে চান, এটা মানে কালারটা হচ্ছে রিভার্স হচ্ছে, ঠিক আছে। রিভার্স কিন্তু হচ্ছে করতে পারছেন। আবার যদি হচ্ছে আমরা যদি হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে হচ্ছে যদি আসি এই অপশনটাতে, এখান থেকে প্রথম কাজ প্রিভিউটা অন করে দিব, প্রিভিউটা অন করে এখান থেকে অপশন এটাকে একটু হচ্ছে বাড়িয়ে দিলাম, এখান থেকে হচ্ছে রিলেটিভটা হচ্ছে আমরা রিলেটিভটা হচ্ছে রাখলাম, দেন এখান থেকে স্মুথটা হচ্ছে নিয়ে আসলাম, এখান থেকে পরিমাণটা বাড়িয়ে দিলাম, দেন হচ্ছে এটার পরিমাণটা হচ্ছে বাড়িয়ে দিলাম, ডিটেইলের পরিমাণটা, ঠিক আছে। আর একটু হচ্ছে বাড়িয়ে দিই, লাইক বাড়িয়ে দিলাম, এটা একটু হচ্ছে কমিয়ে দিই, একটু একটু বাড়াবো, ওকে। দেন এখান থেকে হচ্ছে ডিটেইলের পরিমাণটা হচ্ছে বাড়িয়ে দিলাম, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। দেখেন একটা অবজেক্ট 3D টাইপ বা এই টাইপের একটা অবজেক্ট কিন্তু খুব সহজে আমরা মেক করে ফেলেছি, খুবই সিম্পল এবং হচ্ছে ইজি প্রসেস। আবার যদি আপনি চলে আসেন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে, কিবোর্ড থেকে এ প্রেস করে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু হচ্ছে সরায় দেন আপনি আপনার মতো করে, ঠিক আছে। কিবোর্ড থেকে আমরা হচ্ছে ফটোশপের ডাইরেক্ট সিলেকশন টুল পেয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি এটাকে হচ্ছে সরিয়ে দেন আপনার মতো করে, একটু হচ্ছে বড় করে দেন, তাহলে এটার মধ্যে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা আপনি একটু উপরের দিকে উঠায় দেন তার মতো করে, ঠিক আছে। লাইক আমরা এভাবে হচ্ছে রাখলাম সে এক্সাম্পল। দেখেন মূলত হচ্ছে পাত, আমরা পেন টুল দিয়ে পাত যেভাবে হচ্ছে মেক করেছি, পাত বলতে স্ট্রোক, ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে পাতটাই হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। এভাবে যখন আপনি হচ্ছে মেকানিজম করবেন, তখন আপনি এই টাইপের বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন বিষয় খুব সহজে হচ্ছে কি করতে পারবেন, এগুলো মেক করতে পারবেন এই টাইপের বিভিন্ন অবজেক্ট, ঠিক আছে। ক্লিয়ার সময় আমরা এই বিষয়টা
ওকে, আরো কিছু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনাদেরকে দেখাবো ব্লেন্ড দিয়ে, ঠিক আছে? ওকে, আসে এটাকে লাইক ডিলিট করে দিলাম, আপাতত এটার কোনো কাজ নাই আমাদের, ঠিক আছে? এখন আসি, এগুলো ওভারঅল হচ্ছে ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা লাইক হচ্ছে যে বিষয়টা এখন দেখবো আমি, সেটা হচ্ছে ধরেন ডিসকাউন্ট একটা হচ্ছে ওয়ার্ড আমরা লিখি। লাইক এখানে আসলাম, একটা ক্লিক করলাম, হ্যাঁ, ডিসকাউন্ট, ডিসকাউন্ট, ওকে। এটাকে সাইজটাকে হচ্ছে বড় করব। বড় করার পর এন্টার বাটন প্রেস করলাম, দেন হচ্ছে পপিন্স, প্রিয় পপিন্স, ঠিক আছে? এখান থেকে লাইক আমি এক্সট্রা বোল্ড হচ্ছে এটাকে করলাম, ঠিক আছে? কি করলাম, এক্সট্রা বোল্ড হচ্ছে করলাম। কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করলাম, ঠিক আছে? কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করলাম। আউটলাইন করার পর এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে লাইক এখানে আমি এটাকে একটা কালার দিলাম, এটা একটু ডার্ক কালার দিলাম, ঠিক আছে? অলটা ধরে একটা কপি রাখছি, কেন রাখছি একটু পরে বুঝতে পারবেন। এখন এটার উপরে আমি যদি আবার কপি পেস্ট করতে চাই, কিভাবে কপি পেস্ট করবে একটু রেসপন্স করেন। এই যে ডিসকাউন্ট যে লেখাটা, এটার উপরে আবার কপি পেস্ট করতে চাচ্ছি, কিভাবে লিখবো, কিভাবে করবো বলেন তো কপি পেস্টটা? রেসপন্স করেন তো একটু, কিভাবে কপি পেস্ট করবো আমি? কন্ট্রোল এফ দিয়ে। বাকিটা রেসপন্স করেন না কেন আপনারা? কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে? কপি ফ্রন্ট পেস্ট, ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস, ঠিক আছে? তো কি করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস। শিফট অল্টার ধরে একসাথে ছোট করতেছি, শিফট অল্টার ধরে এটাকে একসাথে ছোট করতেছি। ছোট করে এটার একটু লাইট কালার দিব। এটাকে কি করব, লাইট কালার হচ্ছে আমি দিব, খেয়াল করেন। লাইট কালার দিলাম, হ্যাঁ। এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, এটাকে একটু লাইট কালার দিই আমি, লাইক দুইটা কালার হচ্ছে দিয়েছি, তাই না? দুইটাকে একসাথে হচ্ছে ধরবো, কি করব, দুইটাকে একসাথে ধরবো। ধরার পর দেন হচ্ছে আমরা চলে যাব কোথায়, স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড স্টেপস এখানে দিয়ে গিয়ে হচ্ছে 350 স্টেপ দিলাম, ইন্টার বাটন প্রেস করলাম। দেন হচ্ছে কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। দেখেন এটা একটা 3D ভাইব চলে আসছে এখানে, ঠিক আছে? এই যে একটা 3D ভাইব আসছে। এখন আসি দারাজের ডিজাইনগুলো আপনারা দেখবেন বা নগদের ডিজাইনগুলো, নগদ নাকি রকেট এক্স্যাক্টলি খেয়াল নেই। দারাজের ডিজাইনগুলোতে এই স্টাইলটা হচ্ছে তারা করে থাকে। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে ডিসকাউন্টটা আলাদা করে হচ্ছে সিলেক্টেড হয়েছে। ডিসকাউন্টটাকে একটু নিচের দিকে নামায় দিলাম। আবার ডিসকাউন্টটাকে একটু যদি ছোট করতে চান আপনি একটু ছোট করে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, রাখলাম। রাখার পরে এই যে এটাকে এখন আমার এখানে ডিসকাউন্ট লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে ডিসকাউন্ট লেখাটা, তাই না? এখন আমি কি করব, ডিসকাউন্টটাকে এখান থেকে হচ্ছে লাইক একটু হচ্ছে ধরেন এটাকে আমরা একটু হচ্ছে বাইরে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, আই থিঙ্ক। ওকে, এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এই যে এটাকে এখন আমি স্টোকে কনভার্ট করব, কিসে স্টোকে কনভার্ট করব, দেন হচ্ছে হোয়াইট কালার হচ্ছে করে দিলাম। হোয়াইট কালার করার পর এখান থেকে হচ্ছে স্টকের পরিমাণটা হচ্ছে একটু বাড়ায় দিলাম, ঠিক আছে? স্টকের পরিমাণটা বাড়ালাম, এটাকে ধরলাম। দেন এটার সাথে হচ্ছে ডিসকাউন্টটাকে ধরলাম, ধরার পর হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করলাম। এটাকে এখন কি করতে হবে, আমাদেরকে এটার সাথে হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে করে নিতে হবে। এই যে এখানে অ্যালাইনমেন্টটা লাইক হচ্ছে করে নিলাম। করে নেওয়ার পরে স্টকটা অনেক বেশি হচ্ছে অড লাগছে এখানে, লাইক আমি 150 একটা স্টক হচ্ছে ব্যবহার করলাম, খেয়াল করেন। মানে দেখেন ডিসকাউন্ট, ঠিক আছে? এই যে দেখেন এটা 3D একটা ভাইব চলে আসছে। এই যে এখানে যে আমরা যেটাকে ছোট করে রেখেছিলাম এটাকে চাইলে আরো ছোট করতে পারবেন আপনি, ঠিক আছে? এটাকে ধরে আপনি চাইলে মানে যতটুকু ইয়ে করার দরকার বা উপরের দিকে নেওয়া দরকার, মানে আপনি আপনার মন মতো এক কথা হচ্ছে রাখতে পারবেন, ঠিক আছে? এই যে আবার ডাবল ক্লিক করেন, একটু নিচের দিকে নিয়ে আসেন, নিয়ে আসতে পারতেছেন, ঠিক আছে? এই যে ডিসকাউন্ট। এভাবে চাইলে বিভিন্ন 3D টেক্সট বা 3D ভাইব হচ্ছে আপনারা ডিজাইনের মধ্যে মেইন যে হচ্ছে সাবজেক্টটা থাকবে সেটাকে ফোকাসিং করতে পারছেন, ঠিক আছে? মূল কথা হচ্ছে এখানে সর্বোপরি যে কথাটা হচ্ছে আসতেছে সেটা হচ্ছে আমি একটা টুলসের একটা ব্যবহার দেখাচ্ছি, সেই টুলস দিয়ে আপনি আরো ভিন্নভাবে এটাকে প্রেজেন্ট করতে পারেন। সেই বিষয়গুলো আস্তে আস্তে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আপডেট করতে হবে বা জানতে হবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই আমরা এই বিষয়টা? ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসে লাইক এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর হচ্ছে পরের বিষয়গুলোতে যদি আছে ক্লিপিং মার্কস, খুব ইন্টারেস্টিং পার্ট ইলাস্ট্রেটরের জন্য, হ্যাঁ। লাইক আমরা ফটোশপেও ক্লিপিং মার্কস করেছি। ধরেন লাইক এখান থেকে একটা শেপ নিলাম আমি, ওকে। শেপ নেওয়ার পর একটা ইমেজ যদি হচ্ছে কালেক্ট করে নিয়ে আসি আমি, ধরেন হচ্ছে পিক্সেলে না যায়, ডাউনলোডে যায়, এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? ধরেন এখান থেকে ইমেজটা নিয়ে আসি,
ইমেজটাকে হচ্ছে এখানে ওপেন করলাম, ঠিক আছে। এটা রেজুলেশন অনেক বেশি, এটাকে শিফট অল্টার ধরে ছোট করব, চারদিক থেকে সমানভাবে ছোট হবে। এটাকে ধরলাম ইমবেড করলাম, ঠিক আছে। এটাকে একটু হচ্ছে বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এই ইমেজটাকে লাইক হচ্ছে ক্লিপিং মাস্ক করব আমরা অবজেক্টের সাথে, ঠিক আছে। তো লাইক ধরেন আমরা বেসিক্যালি যখন ফটোশপে ক্লিপিং মাস্ক করেছিলাম তখন কি আমাদের অবজেক্টের উপরে ছিল না নিচে ছিল? একটু রেসপন্স করেন তো। ফটোশপে যখন ক্লিপিং মাস্ক করেছিলাম অবজেক্ট কি উপরে ছিল না নিচে ছিল? অবজেক্ট মানে শেপটা কি উপরে ছিল না নিচে ছিল? নিচে ছিল। উপরে কেন বলতেছেন আপনারা? অবজেক্ট নিচে ছিল, ইমেজটা উপরে ছিল, ঠিক আছে। লাইক আমরা কি করব, ইমেজটাকে কিভাবে নিচে দিব? কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট নিচে চলে গেছে, দুইটাকে একসাথে ধরলাম কিবোর্ড থেকে কন্ট্রোল 7 ক্লিপিং মার্কস, এই যে হয়ে গিয়েছে। রাইট, আবার কন্ট্রোল জার দিয়ে ব্যাক আসি, দুইটাকে ধরেন কন্ট্রোল 7 শর্টকাট রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, হয়ে গিয়েছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে ইমেজের হচ্ছে রোটা আসবে। এখন আপনি ইমেজটাকে আরেকটু উপরের দিকে উঠাতে চাইলে উপরে উঠাতে পারতেছেন, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল অবজেক্টের সাথে যখন ক্লিপিং মার্কস করবেন এইভাবে খুব সহজে ক্লিপিং মার্কসটা করতে পারছেন। মাল্টিপল অবজেক্টের সাথে যখন করবেন কিভাবে করবেন আসি এখান থেকে। লাইক আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল হচ্ছে নিয়ে একটা একটা শেপ অবজেক্ট হচ্ছে নিলাম, সেম ভাবে আরেকটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে আরো কয়েকটা নিয়ে নিলাম। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, একটু উপরের দিকে উঠাই দিলাম কিবোর্ড থেকে আফেরও প্রেস করে, ঠিক আছে, উপরে উঠাইলাম, সবগুলোকে ধরলাম, ঠিক আছে। এখন এখানে হচ্ছে ইমেজ নিয়ে আসতে হবে আমাদের। কোথায় আছে ইমেজ? ধরেন এই ইমেজটা হচ্ছে নিয়ে আসি আমি এখানে, ইমেজটাকে হচ্ছে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। সাইজ অনেক বড় এটার, এটা সাইজটাকে ছোট করতে হবে আমার। এটাকে হচ্ছে ধরলাম, দেন হচ্ছে ইমবেড করে নিলাম, ঠিক আছে। ইমবেড করার পর হচ্ছে এখানে এটাকে হচ্ছে রাখলাম, রাখার পর শিফট অল্টার ধরে হচ্ছে এটাকে একটু বড় করে নিলাম। ইমেজটাকে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে, ইমেজটা নিচে চলে যাবে। নিচে যাওয়ার পরে ইমেজটাকে আরেকটু নিচে নামায় দিলাম, সবগুলোকে একসাথে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 ক্লিপিং মাস্ক, বাট হয়েছে একটার সাথে, সবগুলোর সাথে হয় না, তাই না? কন্ট্রোল দ্যাট দিয়ে ব্যাকে আসেন, সবগুলো শেপকে হচ্ছে ধরবো। কি করবো? সবগুলো শেপকে এভাবে ধরবো, ধরার পর কন্ট্রোল শিফট F9 এ চলে যাব, পাথ ফাইন্ডার, মানে সবগুলো শেপকে একটা শেপে হচ্ছে কনভার্ট করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল শিফট F9 পাথ ফাইন্ডার, অল্টার ধরে ইউনাইটে একটা ক্লিক, এক্সপান্ডে একটা ক্লিক, ঠিক আছে। দেন হচ্ছে সবগুলোকে একসাথে ধরেন, সরি ইমেজটা উপরে থাকবে, সবগুলোকে এভাবে সিলেকশন করেন, ইমেজ নিচে থাকবে, সবগুলোকে একসাথে হচ্ছে এভাবে সিলেকশন করেন কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস, এই যে দেখেন ক্লিপিং মার্কস হয়ে গিয়েছে। ডাবল ক্লিক করেন ইমেজটাকে, দেন হচ্ছে কোন অংশটুকু আপনি কিভাবে রাখতে চাচ্ছেন ইমেজের, এখান থেকে আপনি কিন্তু হচ্ছে রাখতে পারবেন, ঠিক আছে। এই যে খুব সহজে কিন্তু হচ্ছে এই বিষয়টা আপনি রাখতে পারতেছেন। ক্লিয়ার সবাই? ক্লিপিং মার্কসটা মানে ফটোশপের জাস্ট রিপ্লেস, ফটোশপের ইমেজ উপরে থাকে, ইলাস্ট্রেটরের ইমেজ নিচে থাকবে, এটা হচ্ছে পার্থক্য, আর বেশি পার্থক্য হচ্ছে না। এরপরে আসেন এখানে কোন প্রবলেমটা ফেস করবেন ইলাস্ট্রেটর যখন হচ্ছে করবেন, সেটা হচ্ছে গিয়ে লাইক ধরেন আমি কোনো পিএনজি ইমেজ হচ্ছে করতে চাচ্ছি, ওখান থেকে আমি একটা কি নিলাম, একটা ধরেন রাউন্ডেড হচ্ছে একটা রেক্টেঙ্গেল হচ্ছে নিলাম, নেওয়ার পর এটার হচ্ছে কালারটা যদি একটু লাইক আমি অরেঞ্জ টাইপের কালার হচ্ছে দিই, ওকে করলাম, ঠিক আছে, ওকে করে নিলাম। করার পর ধর আমি একটা পিএনজি ইমেজ যদি হচ্ছে নিয়ে আসি, পিএনজি ইমেজ কোথায় আছে একটু দেখতে হবে, আরে পিএনজি ইমেজ লাইক ইমেজটা হচ্ছে নিয়ে আসি, ঠিক আছে। এখন এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড না থাকার পর এটাকে হচ্ছে আমরা ইমবেড করে নিলাম। ইমেজ ইলাস্ট্রেটর যখন কোনো ইমেজ আনবেন এটা এরকম ক্রস থাকলে এটাকে অবশ্যই যে ইমবেড নামে একটা অপশন থাকবে, একটা ক্লিক করে আনইমবেড করে দিতে হবে, কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। ওকে, দেন লাইক আমি হচ্ছে ইমেজটাকে এইভাবে রাখতে চাচ্ছি, তাই না? ইমেজটা কোথায় থাকবে? নিচে থাকবে, নিচে থাকার পর এটাকে ধরে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করেন, হচ্ছে না, তাই না? কারণ এখানে তো আমাদের মাস্কিং এর অপশন না যে আমরা মাস্কিং করে হোয়াইট ব্রাশ দিয়ে বাকিটা ফিরে নিয়ে আসবো, সেই অপশন হচ্ছে না। তাহলে কি করতে হবে? পেন টুলে চলে যেতে হবে, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, মানে আপনার মতো করে আপনি সিলেকশনটা করে নেবেন। করে নেওয়ার পরে একটা অপশন কপি করে হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। এই দুইটাকে ধরলাম, দুইটাকে ধরে ইউনাইট করতে হবে, অল্টার ধরে ইউনাইট একটা ক্লিক, এক্সপান্ড একটা ক্লিক, ঠিক আছে। দেন ইমেজের সাথে ধরেন কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস, এটার সাথে এটাকে ধরেন অ্যালাইনমেন্টে হচ্ছে চলে যান, এখান থেকে অ্যালাইনমেন্টটা জাস্ট করে দেন, ঠিক আছে। এই যে দেখেন খুব সহজে, এই যে এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে গ্যাপ আছে, দ্যাট মিনস এটাকে হচ্ছে ফিল আপ করে দিতে হবে। এই যে দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা মাস্কিংটা করে ফেলেছি। মানে পিএনজি ইমেজ দিয়ে যদি অবজেক্টের সাথে এভাবে মানে কিছু অংশ বাইরে রাখতে চান তাহলে যে বাড়তি অংশটুকু আপনাকে সিলেকশন করে ফেলতে হবে পেন টুল দিয়ে। করার পর এটাকে জাস্ট হচ্ছে কি করতে হবে, ইমবেড কেন হয়? ইমবেড হয় ধরেন আপনি একটা ভার্সনে হচ্ছে কাজ করছেন, আপনি একটা কাজ করার পরে সেখানে ইমেজ ব্যবহার করেছেন বাট আপনি ইমবেড করেন, আবার সেই
ফাইলটা যদি অন্য কেউ অন্য কোনো ভার্সনে, ধরেন আপনার ক্লায়েন্টের আরেকটা ভার্সন থাকতে পারে, ধরেন আরেকটা ভার্সন বা যেখানে প্রিন্ট দিবে সেখানে আরেকটা ভার্সন থাকতে পারে, লাইক আছে C6 বা ব্যাকডেটেড হচ্ছে ভার্সন ইউজ করছে, তখন কি হবে, সে যখন ফাইলটা ওপেন করবে তখন আপনার ইমেজটা হচ্ছে মিসিং দেখাবে। কি দেখাবে? আপনার ইমেজটা মিসিং দেখাবে। বুঝতে পেরেছেন? মিসিং দেখানো মানে হচ্ছে আপনার ইমেজের হচ্ছে বাউন্ডিং বক্স থাকবে বাট ইমেজটা থাকবে না। দ্যাটস ওয়াই এটাকে অবশ্যই হচ্ছে আমরা ইমেজগুলোকে আনইমবেড করে দিব। ক্লিয়ার? ওকে, দেন যদি হচ্ছে আমরা এরপরে আসি, আমাদের বেশ কিছু অ্যাসাইনমেন্ট আছে। কি কি অ্যাসাইনমেন্ট আছে একটু দেখি আমরা। গুগল ক্রোম লোগো, রাইট? সারাদিন আমরা গুগল ইউজ করি। গুগল ক্রোম লোগো হচ্ছে কিভাবে মেক করেছে সেটা আমাদের কি করতে হবে। আসেন কিভাবে করব। একটা ইলিপস নিলাম প্রথমত, তার আগে গুগল ক্রোম আমি ডাউনলোড করে নিয়ে আসি। আরে ডাউনলোড করব না, ইমেজ আনবো। ইমেজে চলে আসলাম, ধরেন এখান থেকে ধরেন এই ইমেজটা হচ্ছে আমরা নিয়ে নিই, জাস্ট কপি করব, একটু কালার রাইট বাটন ক্লিক করলাম, লাইক হচ্ছে কপি করলাম, ইলাস্ট্রেটরে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে কিসের জন্য নিয়েছে? কালারের জন্য। জাস্ট কালারটা পিক করবো বা দেখানোর জন্য, দ্যাটস ইট, এইটুকুই। ঠিক আছে, এটা আপাতত কোনো কাজ নেই, এখানে রাখলাম। ইলিপসে চলে আসলাম, এখান থেকে একটা ইলিপস নিলাম। কি নিলাম? একটা ইলিপস। ঠিক আছে, ইলিপস নেওয়ার পর এটা একটা কালার দিয়ে দিলাম। কি কালার? রেড কালার। ওকে, কি কালার দিয়ে দিলাম? রেড কালার। দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। কি করলাম? কপি ফ্রন্ট ফেস্ট। খুব ইজি প্রসেস, দেখেন। শিফট অল্টার ধরে এটাকে ছোট করলাম। কি করলাম? শিফট অল্টার ধরে ছোট করলাম। ছোট করার পর এটার একটা কালার দিব, হোয়াইট কালার। ঠিক আছে, দেন এটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। শিফট অল্টার ধরে আরেকটু ছোট করলাম। ছোট করে আইড অফার দিয়ে, কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড অফার, এখানে জাস্ট শিফট ধরে একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, কালারটা চলে আসছে, তাই না? এ পর্যন্ত মেকানিজম ওকে, এ পর্যন্ত আপনারা পারবেন অলরেডি। এখন এটা মিড পয়েন্ট বের করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এই যে রোলার, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসবে। এই যে এটার মিড পয়েন্টে হচ্ছে একটা রাখতে হবে। কি রাখবো? মিড পয়েন্টে। সেমভাবে এটাকে আবার সিলেক্ট করলাম, উপর থেকে আরেকটা রোলার হচ্ছে টান দেব আমি। ঠিক আছে, ওকে। টান দেওয়ার পর আমরা চলে যাব লাইন সেগমেন্ট টুলে। এই যে লাইন সেগমেন্ট টুলে আসার পর এখান থেকে কি করব, এই যে এখান ঠিক গাইডের একটু মানে হোয়াইট অংশে রেখে শিপ ধরে একটা টান দিয়ে গাইডটা বের করে দিতে হবে। গাইডটা যদি আপনি এর মধ্যে রাখেন তাহলে কিন্তু কাজ হবে না, সরি, মানে কাজ হবে না। ঠিক আছে, এই পর্যন্ত এই রেড ইলিপসের বাইরে বের করে দিতে হবে। বাইরে বের করে দেওয়ার পর চলে যাবো রোটেট টুলে। ফার্স্ট ক্লাসে যে রোটেট টুল দেখেছিলাম, রোটেট টুলে অল্টার ধরে এটা সেন্টারে একটা ক্লিক করব। ঠিক আছে, সেন্টারে ক্লিক করার পরে এটার কয়টা শেপ আছে এখানে, এই গুগল ক্রোমের কয়টা শেপ একটু রেসপন্স করেন তো। গুগল ক্রোমের কয়টা শেপ আছে? তিনটা শেপ। দ্যাট মিন্স কত ডিগ্রিতে হচ্ছে পৃথিবী রোটেট হয়, ঘুরে? 360 ডিগ্রি। 3 দিয়ে ভাগ দিলে 120 ডিগ্রি করে পড়ে, রাইট? 120 ডিগ্রি করে। তাহলে এখানে কি করব? 120 ডিগ্রি দিয়ে দিব। প্রিভিউটা অন অফ করলে আপনি বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে হচ্ছে কপি দিব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবে, অ্যাগেন ট্রান্সফর্ম হয়েছে। এই যে গাইডগুলো আছে, গাইডগুলোকে লক করবো, না হলে এগুলো ঝামেলা করবে, অথবা গাইডগুলোকে আপাতত ডিলিট করে দিলে হয়, এগুলোর আপাতত কোনো কাজ নাই। ঠিক আছে, জাস্ট মেজারমেন্টটা করার জন্য। দেন এই পুরোটাকে একসাথে হচ্ছে সিলেক্ট করব। এই যে গাইড, এখান থেকে আমরা যে লাইন সেগমেন্টটা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন। দেন চলে যাব হচ্ছে পাথফাইন্ডার থেকে হচ্ছে কি করব, ডিভাইডে একটা ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে কি হয়, ডিভাইডে ক্লিক করার পর এটা কিন্তু গ্রুপ হয়ে যায়। রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। ওকে, আনগ্রুপ করার পর এটাকে ধরলাম আইড অফার, এখান থেকে কালার দিয়ে দিলাম রেড কালার। এটাকে ধরলাম আইড অফার, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। সেম ভাবে এটাকে ধরলাম আইড অফার, এখান থেকে কালারটা দিয়ে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা গুগল ক্রোম লোগোটা হচ্ছে মেক করে ফেলেছি। খুব ইজি প্রসেস, সিম্পল প্রসেস, যেটা অলরেডি ফার্স্ট ক্লাসে আপনারা দেখেছেন, রাইট? এভাবে চাইলে খুব সহজে গুগল ক্রোম লোগোটা আমরা মেক করে ফেলতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে পরের যে বিষয়টা, অলিম্পিক লোগো, তাই না? অলিম্পিক লোগো, লাইক আমরা যদি হচ্ছে একটা অলিম্পিক লোগো হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, একটা অলিম্পিক লোগো হচ্ছে আমরা এখান থেকে নিব। লাইক ধরেন এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট। এটা পিএনজি, দ্যাটস ওয়াই ঝামেলা। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, জাস্ট কালারের জন্য নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এক পাশে হচ্ছে রাখি। তো আমরা প্রথমত ইলিপসে চলে আসবো, একটা ইলিপস হচ্ছে নিয়ে নিলাম এখান থেকে। ইলিপস নেওয়ার পর এটাকে কিসে কনভার্ট করব? স্টোকে কনভার্ট করলাম। এখান থেকে স্টোকের পরিমাণটা হচ্ছে বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, একটু বাড়ায় দিচ্ছি, যে স্টোকের পরিমাণ লাইক হচ্ছে 22 ফিটি হচ্ছে বাড়িয়ে দিলাম আমরা। ঠিক আছে, দেন হচ্ছে
এটা দেওয়ার পর হচ্ছে কি করব, আমরা এখান থেকে হচ্ছে কপি করব। ওকে, দেন যদি হচ্ছে আসি আমরা এটাকে কি করব, আরেকটু কমিয়ে দিব, অনেক মোটা লাগতেছে। ওকে, দেন হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে সাথে শিফট ধরে কপি করতেছি যাতে করে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। ঠিক আছে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। ঠিক আছে, এই দুইটাকে ধরলাম, অল্টার ধরে জাস্ট হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, লাইক এখানে হচ্ছে আমরা রেখে দিলাম। এখন কি করব, কালার চেঞ্জ করব, কালার পরবর্তীতে চেঞ্জ করতেছি। এগুলাকে কি করব, স্টক থেকে ফিলে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, স্টক থেকে ফিলে। স্টক থেকে ফিলে কিভাবে কনভার্ট করতে হয় জানা আছে? এখানে চলে আসবো, আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। দেখেন এক্সপান্ড, এক্সপান্ড এপিয়ারেন্স দুইটা সেম বিষয়। এক্সপান্ড এপিয়ারেন্স যদি একবার করেন সেকেন্ড টাইম আবার এক্সপান্ড করতে হয়। ঠিক আছে, এক্সপান্ড একবার করলে দ্যাটস ওকে। এগুলো স্টকে আছে না, যে দেখেন স্টক, রাইট, ওকে করে দিলাম। এখন কিন্তু এগুলো ফিলে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন ফিল কালার, এই যে এখান থেকে আপনার পছন্দ মতো কালার কিন্তু এখন দিতে পারবেন, রাইট। আইডপারে যান, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করেন, কালারটা চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করেন, আইডপারে যান, এখান থেকে ক্লিক করেন, কালারটা চলে আসছে। এই যে ব্ল্যাকের উপরে ক্লিক করব, কালার চলে আসছে। সেম ভাবে এটাকে ধরেন, আইডপারে যান, এখানে হচ্ছে ক্লিক করলাম, কালারটা চলে আসছে। এটাকে ধরেন আইডপারে হচ্ছে যান, এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, কালার চলে আসছে। এটাকে ধরেন আইডপারে হচ্ছে যান, এখানে একটা ক্লিক করলাম, কালার চলে আসছে। ঠিক আছে, কি হলো, এখানে কালার চলে আসছে। সবগুলোকে একসাথে ধরেন, ধরার পর কোথায় যাব, পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারে যাই হচ্ছে কি করব, ডিভাইড করব, তাই না। ডিভাইডে একটা ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেছে, এই যে দেখেন গ্রুপ। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করলাম। ঠিক আছে, আনগ্রুপ করার পর এখন যদি আমি হচ্ছে এটাকে একটু ছোট করে নিয়ে আসি এখানে, যেমন হচ্ছে এখানে কি হয়েছে, ব্লুটা উপর দিয়ে গেছে, তাই না। তাহলে এই যে এখানে একটা ক্লিক করেন, আইডপার দেন, এখান থেকে কালারটা দিয়ে দেন। ব্লুটা উপর দিয়ে গেছে, আর এদিক দিয়ে হচ্ছে এটা উপর দিয়ে গেছে। এখন হচ্ছে ব্ল্যাকের উপর দিয়ে এটা গেছে, এবং এই দিক দিয়ে হচ্ছে ব্ল্যাকটা উপর দিয়ে গেছে। একটা ক্লিক করেন, আইডপার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন, ওকে। সেম ভাবে এখানে আসেন, এটা হচ্ছে নিচ দিয়ে যাবে, তাই না। একটা ক্লিক করেন, আইডপার দিয়ে ব্ল্যাকের উপর ক্লিক করেন, ওকে। দেন হচ্ছে এখানে আসেন, এখানে হচ্ছে এই কালারটা উপর দিয়ে যাবে, এটাকে ক্লিক করেন, আইড অফার দিয়ে সেম কালারটা নিয়ে নিলাম, এবং এটা হচ্ছে রেডটা উপর দিয়ে যাবে। দেখেন খুব সহজে হচ্ছে অলিম্পিক লোগোটা হচ্ছে আমরা মেক করে ফেলেছি। দেখেন আজকে যে টপিকসগুলো দেখেছি, আগে যেগুলো দেখেছি সেগুলোর মধ্যেই কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, এভাবে চাইলে অলিম্পিক লোগোটা হচ্ছে আপনারা খুব সহজে হচ্ছে মেক করে ফেলতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, দেন যদি হচ্ছে এরপরে আসি, আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে আজকে ক্লাসের? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে অলিম্পিক লোগো এবং হচ্ছে গুগল ক্রোম লোগো, এই দুটি অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, এই দুটি অ্যাসাইনমেন্ট প্রত্যেকে কমপ্লিট করে সাবমিট করে দিবেন। ক্লিয়ার সব অ্যাসাইনমেন্টও? গুগল ক্রোম করার সময় লাইনটা জাস্ট এই যে লাইন সেগমেন্ট টুল দেখতে পাচ্ছেন, আপনার হচ্ছে পেন টুলের, আপনার হচ্ছে এই যে টাইপ টুলের পাশে লাইন সেগমেন্ট, এই যে লাইন সেগমেন্টে গিয়ে জাস্ট ধরে টান দেন, এই যে ধরে টান দেন, এই যে লাইন তৈরি হয়ে গেছে। শিপ ধরে যে টান দেন, মানে শিপ ধরে টান দেন রিজন হচ্ছে এই যে বাঁকো হয়ে যাবে, শিপ ধরে টান দেন রিজন হচ্ছে সোজা থাকবে, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, ওকে। দেন আমি হচ্ছে